নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন মোমো আর ভেজ মোমো। দুটো মোমোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু একদম দোকানের মতন হবে। আর এই শীতের দিনে গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে। আর খুবই কম উপকরণ দিয়ে এবং ঘরোয়াভাবে কিভাবে তোমরা এই দোকানের মতন মোমো বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চিকেন মোমো বানানোর জন্য মোমোর ভেতরে যে ফিলিংটা হবে চিকেনের, সেটা তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমে আমরা নিয়েছি 250 গ্রাম চিকেন, যেটা বোনলেস রয়েছে, মানে চিকেন কিমা নিয়েছি। আর তার সাথে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। 1 চামচ আদা, যেটা গ্রেট করে নেওয়া হয়েছে। স্বাদ মতন লবণ। আর এখানে 4 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল নিয়েছি। দিয়ে এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে ম্যারিনেট করে ঘন্টা খানেকের মতন ম্যারিনেট হবার জন্য রেখে দেব। আর এদিকে আমরা ভেজ মোমো বানানোর জন্য যে ফিলিংটা আছে এবারও সেটা রেডি করব। এখানে নিয়েছি বাঁধাকপি, মানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ। তার সাথে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো গাজর এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, 1 চামচ আদা যেটা গ্রেট করে নিয়েছি। আর তার সাথে স্বাদটা বাড়ানোর জন্য খুবই সামান্য পরিমাণে একটু আজিনামোটো দিলাম, 1/4 টিস্পুন। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 4 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এরপর এটাও রেখে দেব। এরপর বানিয়ে নেব চাটনি মোমোর জন্য। তোমরা চাইলে টমেটো সেদ্ধ করেও চাটনি বানাতে পারো বা পুড়িয়েও বানাতে পারো। আমরা এখানে ধনেপাতা দিয়ে চাটনি বানাবো। এখানে আমি 2টো টমেটো পুড়িয়ে নিয়েছি, তার সাথে নিয়েছিলাম ধনেপাতা। এখানে টমেটোগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর 1/2 চামচের মতন গ্রেট করা আদা, 3 কোয়ার মতন রসুন আর পরিমাণ মতন লঙ্কা দিলাম, যে তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসেবে দেবে। আর দিয়ে দিলাম ধনেপাতা। এরপর সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম 1/2 চামচের মতন লেবুর রস আর স্বাদ মতন লবণ। ব্যাস রেডি আমাদের ধনেপাতার চাটনি। তোমরা চাইলে শুধু টমেটো দিয়েও চাটনিটা বানিয়ে নিতে পারো। এরপর একটা সসপ্যানের মধ্যে আমি এখানে জল দিয়ে দিলাম, যেহেতু আমি ঘরোয়াভাবে তৈরি করছি। এরপর জলটা গরম হওয়ার জন্য রেখে দেব। সবার বাড়িতে তো মোমোর বাসনটা থাকে না, তো তোমরা এভাবে করতে পারো। এরপর আমরা ময়দাটা মেখে নেব। এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি জল যতটা পরিমাণে দরকার। দিয়ে এখন ময়দাটাকে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। একদম সিম্পলভাবে যেরকম করে আমরা বাড়িতে রুটি বানানোর জন্য আটাটা মাখি, ঠিক সেইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে এরপর একদম ছোট ছোট করে লেচি কেটে নেব, কারণ বড় করলে কিন্তু মোমোর যে রুটিটা হয় সেটা যদি মোটা থাকে মোমো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো একটু ময়দা দিয়ে পাতলা করে আমরা সমস্ত লেচিগুলোকে বেলে নিচ্ছি। দেখো আমাদের লেচিটা কিন্তু বেলা হয়ে গেছে, ঠিক এরকম পাতলা হবে। তো বাকি লেচিগুলোও বেলে নিচ্ছি। এখন আমরা মোমোটা বানাবো। মোমোটা বানানোর জন্য যে লেচিটা বেলেছিলাম সেটা এরকম হাতের মধ্যে নিয়ে এক সাইড থেকে এরকম কুচি কুচি করতে হবে। এরকম কুচি কুচি করে কুচি করতে থাকবো আর এক সাইড থেকে ওটা প্রেস করতে থাকবো। তো খুবই সহজভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে একদম দোকানের মতন হবে। তো দেখো এক সাইডে এরকম কুচি কুচি করে নিলাম, এরকম একটা পকেটের মতন হবে। একটু সাইডটা প্রেস করে দিতে হবে যাতে কুচিগুলো আটকে থাকে। এরপর যে পকেটটা হলো তার মধ্যে আমাদের যতটা পরিমাণে মোমোর ফিলিংটা দেব সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই সাইড থেকে এটা বন্ধ করে দিতে হবে। দেখো একদম সহজ, কিন্তু তোমাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। খুবই সহজ। এই এক সাইড থেকে ধরবে তোমরা আর এক সাইড থেকে এরকম কুচি দিতে থাকবে। কুচিটা হয়ে গেলে একটা পকেটের মতন হয়ে যাবে। এরপর এর মধ্যে মোমোর ফিলিংটা দিয়ে মুখটা বন্ধ করে দিলেই ব্যাস রেডি। আর একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, জাস্ট মোমোর যে রুটিটা আছে তার মধ্যে তোমরা চিকেনের ফিলিংটা নিয়ে নাও, 2 সাইড থেকে এইভাবে করে বন্ধ করে দাও আর এক সাইড থেকে নিয়ে আর এক সাইডে এইভাবে করে লাগিয়ে দিলেই ব্যাস রেডি। এইভাবেও তোমরা মোমো বানিয়ে নিতে পারো। তো এইভাবে করে বাকি মোমোগুলো তৈরি করে নিব। আর এইভাবে করে আমি ভেজ মোমোগুলোও একে একে করে তৈরি করে নিচ্ছি।
সেমভাবে দেখো আমি ভেজ মোমোগুলো তৈরি করে নিলাম। এখন আমাদের মোমোগুলো সেদ্ধ করার জন্য একদম রেডি। প্রথমে আমি এরকম একটা ঝাঁঝরি টাইপের থাল সবার বাড়িতেই থাকে দেখবে, তো এর মধ্যে একটু হাত দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সাবধানে করবে, হাত কেটে যাওয়ার চান্সেস থাকে। তোমরা একটা ব্রাশ দিয়ে এর মধ্যে তেলটা ব্রাশ করে নেবে। এরপর একে একে আমি মোমোগুলো সমস্তগুলো সাজিয়ে দিলাম। জল কিন্তু আমাদের অলরেডি ফুটে গিয়েছে। সব মোমোগুলো সাজিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে বয়েল করে নেব। তো দেখো 10 মিনিট পর আমাদের মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। একটা স্পুনের সাহায্যে তোমাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। দেখো কোনো মোমোর সাথে কোনো মোমো লাগেনি। তো এখন আমি সমস্ত মোমোগুলো তুলে গরম গরম সার্ভ করে নেব। মোমোর ভেতরটা কেমন কুক হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মোমোর ভেতরটা কুক হয়ে গেছে চিকেন মোমোটা, আর ভেজ মোমোটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।